জয় শ্রীমান অদ্বৈত আচার্য প্রভুর জয়। সো রেডি হয়ে গেলাম, তো রেডি হয়ে আমরা নৌকাপথে যাত্রা শুরু করি, কারণ গাড়ির রাস্তায় যদি যাই তাহলে হয়তো জামে পড়তে পারি, সেজন্য নৌপথেই ব্যবস্থাটা করি। কারণ নৌপথে যাওয়ার জন্য আপনাকে আসতে হবে নেমতপুর গ্রাম বা ফতেপুর ঘাট, দুইটা ঘাট আছে, তো দুইটা ঘাট থেকে নৌকা পেয়ে যাবেন। সো এবছর তো শেষ, তো পরবর্তীতে যেতে হলে আপনাকে যদি নৌকাপথে যান তাহলে এভাবেই যেতে পারবেন, এখানে আসলে নৌকা পেয়ে যাবেন। ফোনতীর্থ সুনামগঞ্জ জেলার তাহিরপুর গ্রামে ফোনতীর্থ স্থানটি অবস্থিত। ফোনতীর্থে মহাপ্রভু শ্রী চৈতন্যের প্রাদ শ্রীমৎ অদ্বৈত প্রভুর জন্মস্থান। এটি লাহোর পাহাড়ে অবস্থিত। চৈত্র মাসে বার্ণী স্নানে এখানে বহু মানুষের সমাবেশ হয়। সাধক পুরুষ অদ্বৈত প্রভুর মা লাভাদেবীর গঙ্গা স্নানে খুব ইচ্ছে হলো, কিন্তু শারীরিক অসামর্থ্যের কারণে তিনি গঙ্গা স্নানে যেতে পারেননি। অদ্বৈত প্রভুর তার মায়ের ইচ্ছে পূরণের জন্য যুগ সাধন বলে পৃথিবীর সমস্ত তিথির পুণ্য জল এক নদীর মধ্যে নিয়ে আসেন। এই জল ধারাটি পুরনো রেণুকা নদী, বর্তমানে এটি জাদুকাটা নদী নামে পরিচিতি। সুনামগঞ্জের তাহিরপুর থানার এই নদীর তীরে পণ্ডিতে প্রতি বছর বার্ণী স্নানে বহু লোকের সমাবেশ হয়। মহাবার্ণী স্নানের সময় সকাল 7:52 26 গতে দুপুর 1:49 24 পর্যন্ত ছিল। শনিবার 1516 খ্রিস্টাব্দের দিকে ফন্তিতের সূচনা করেন শ্রীমান অদ্বৈত আচার্য প্রভু। মানুষ তাকে গৌর আনা ঠাকুর বলে জানেন। তার জন্মস্থান বর্তমানে বাংলাদেশের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের নবগ্রাম এ। তিথির সময় যুগ লাগলে এই তিথির জল বেড়ে যায়, যার ফলে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ফনাতীর্থেরা স্নান করার জন্য ছুটে আসে। এখানে স্নান করে পবিত্র হয়। এই স্নান করলে পাপমোচন হয় এবং দেহ পুণ্য লাভ করে। আজ লক্ষ লক্ষ ভক্তের সমাবেশ ফনাতীর্থের সন্ধান মেলায়। এটা পড়েছে লাউড়ের গড়, রাজারগাঁও, নবগ্রাম, তাহিরপুর, সুনামগঞ্জে অবস্থিত। যখন রাত 3:45 বাজে তখন আমি ইস্কনের পাড় থেকে একটা নৌকা নিয়ে অদ্বৈত মহাপ্রভুর আশ্রমে যাই। সেখানে প্রণাম করে লুট নিয়ে তারপর আমি বিভিন্ন মেলা দেখা শুরু করি। সো ওই রাত 3:45-এ বৃষ্টির পর অনেক মেলা বন্ধ হয়ে যায়, আবার অনেক মেলা খোলা ছিল। সো যেগুলো খোলা ছিল সেখান থেকে ভিডিও ধারণ করা। সো দেখতে পাচ্ছেন মেলাতে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে উঠেছে। সো এগুলো দেখলে কিনতে ইচ্ছে করে, কিন্তু এত দাম এখানে, এটা আপনারা গেলে পরেও বুঝতে পারবেন। 5 টাকা জিনিস 10 টাকা হয়ে যায়। আর বিভিন্ন চুড়ি ছিল, দেখলে অসাধারণ, কারণ মেয়েদের ইমোশন এটা। সো যাই হোক, দেখতেই পাচ্ছেন রাত কয়টা বাজে। সো অনেক মানুষের সমাগম ছিল। এরপরও মানে এখানে দেখছেন শাড়ির দোকান। সো শাড়ির দোকান মাত্র 350 টাকা করে শাড়ি বিক্রি হচ্ছিল। সো ট্যাটু লাগানোর জন্য মানুষ একদম পাগল ছিল, অনেক ট্যাটু ইউজ করেছে। যাই হোক, কিন্তু বাজা পুরা আহা রে। কিন্তু ইসকনে অনেক হয়, আর মেলা, এত মেলা ছিল। সকালবেলা একটা হচ্ছে ভিডিও ধারণকৃত, সকালবেলা করছিলাম। তো সকালবেলা দেখতেই পাচ্ছেন, আহারে চুড়ি, ইস কি চুড়ি, এটা দেখলে না আমার আফসোস লেগে যায়। সো মনে করি কাউকে দিই, কিন্তু নাই তো। আর যখন বাড়ি ফিরছিলাম আমরা আবারও নৌকা পথে বাড়ি ফিরছিলাম। সো দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন।